পাউরুটি যেরকম পঞ্চি হয় সেরকম একবার পঞ্চি হয়ে গেছে। তো দেখুন আবারও ভেঙে দেখাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি ভাপা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। তো ভাপা পিঠাটা কিভাবে করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভাপা পিঠাটা করবো কোনো আতপ চালের না, কোনো যে ভাত খায় সেই চালেরও না, যে রেশনে চাল দেয় সেই চাল দিয়ে আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যেন দেখবেন। বন্ধুরা দেখুন, এই যে রেশনের চাল আমি 3 ঘন্টা আগে ভিজাতে দিয়েছিলাম, তারপরে ভালো করে গুঁড়ে নিয়ে এই দেখুন আমি চলে এসেছি। তো এই রেশনের চাল দিয়ে আজ কীভাবে ভাপা পিঠাটা করবো তা দেখাবো আপনাদেরকে। আর এই যে গাজর এই দেখুন গ্রেট করে নিয়েছি, আমি বাজার যেয়েছিলাম নারকেল পাইনি কো, তাই চোখে ছামোতে এই যে গাজর দেখতে পেলাম তাই নিয়ে চলে এলাম। তো এই গাজর দিয়ে আজকে আমি ভাপা পিঠাটা তৈরি করব, তো দেখবেন। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে, তাই দেখুন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দেবো, খুব অল্প দিয়েছি লবণটা, যাতে এই যে গাজরটা হেজে যায় তার জন্য দিয়ে দিলাম। পুর বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছে, দিয়ে দিচ্ছি চিনিটা। অল্প একটু খাবো চাল গুঁড়ো তো দেওয়ার জন্য, তাই দেখুন অল্প খেয়েছে। 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছে চিনির সাথে দিয়ে দিচ্ছে। এলাচটা দিলে খেতে ভালো লাগে, গাজরের যে পুরটা তৈরি করছে এলাচটা দিলে আরো বেশি টেস্ট হবে। তো কতটা গাজর দিলাম দেখুন, ভেজে দেখুন একবার অল্প হয়ে গেছে, আরো অল্প হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার গাজরের পুরটা হয়ে গেছে, এই দেখুন পুরো রসটা শুকিয়ে এসেছে। এবার আমি নামিয়ে দেবো। এরকম নামিয়ে এক সাইডে রেখে দেবো, এই কড়াইয়ে থেকে যাবে, এই সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকে আমি যে ভাপা পিঠাটা বানাচ্ছি কোনো হাঁড়ি ব্যবহার করব না। তাই দেখুন আমি একটা ছোট্ট ঘড়া নিয়েছি, তাই ছোট্ট ঘড়াই করে আজকে আমি ভাপা পিঠা কিভাবে বানাই একদম নতুন পদ্ধতিতে। তো দেখুন, প্রথমে আমি এই ঘড়াটা বসিয়ে দিচ্ছি। তো ঘড়াটা বসানোর পর আমি জল দিয়ে দিচ্ছি, পুরো 1 ঘড়া জল দিয়ে দেবো, আর 1 টিফিন দেবো। তো বন্ধুরা, আমি 1 টিফিন জল দিয়ে দিয়েছি, আর আমি 1/2 টিফিন দেবো। তো দেখুন আর আমি 1/2 টিফিন দিয়ে দিলাম, আর দেবো না। তো বন্ধুরা, আমি জলটা বসিয়ে দিয়েছি, ভাপটা উঠতে থাকুক। তো আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। তাই এটা চাপা দিয়ে আজ আমি ভাপা পিঠাটা তৈরি করব। তো ততক্ষণে আমি চাল গুঁড়োটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো, এই দেখুন লবণটা দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি অল্প কটা চিনি থুই আছে, তো চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিলে পরে ভাপা পিঠাটা খেতে বেশি ভালো লাগে, সেটা সবটাই দিয়ে দেবো। এবার আমি ভালো করে মেখে নেব চিনিটা লবণটা দেওয়ার পর। তো বন্ধুরা দেখুন, রেশনের চালের যে চালটা গুঁড়ো করে নিয়েছে, তো কত সুন্দর লাগছে দেখুন, একদম ঝুরঝুরে লাগছে। তাই এরপরেও আমি জল দিয়ে মেখে নেবো, তাই আরো ঝুরঝুরে করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি গরুর দুধ নিয়েছিলাম আগে থেকে, তো জাল করে নিয়েছি, তাই দুধ দিয়ে আমি এই চালের গুঁড়োটাকে মেখে নেব। কোনো জল ব্যবহার করবো না, দুধ দিলে বেশি ভালো লাগে। এই দেখুন এইভাবে দেবো আর মেখে নেব, ঝুরঝুরে একটা চালের ময়ান নিয়ে আসবো। এই দেখুন আবারও দিয়ে দেবো। এই যে চাল গুঁড়োটা মাখছে, তা চাল গুঁড়োটা একদম মেন জিনিস, ভালো করে মাখতে হবে, তবে ভাপা পিঠাটা ভালো হবে। তো এই দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নেবো। এবার এই যে গুটি গুটি দানা 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 রয়ে গেছে, তো এই দানাগুলো সবগুলো ভেঙে দেবো, একদম ঝুরঝুরি করে নেব। তো আবার একটু দুধ আছে দিয়ে দিচ্ছি, যতটা দুধ লাগবে ততটা দিয়ে দেবো। শুকনো শুকনো করে মাখলে পরে এই পিঠে ভালো হয় না কো। তো এই দেখুন বন্ধুরা, একদম ঝুরঝুরে করে মেখে নিয়েছি দেখুন,
হাতে দিলে এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিচ্ছে, এই দেখুন এইভাবে মাখতে হবে। মাখা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এই দেখুন আমি ছোট ছোট দুটো প্লেট নিয়েছি, তাই প্লেটের সাহায্যে আমি ভাপা পিঠাটা তৈরি করে নেব। আর কিছুটা এই দেখুন আমন কুচি নিয়েছি, কিছুটা কাজু বাদাম কুচি নিয়েছে, তাই এইগুলো তলায় দিয়ে আমি ভাপা পিঠাটা তৈরি করব। কাজু আর আমন কিছু কিছুটা দিয়ে দেবো তলাতে। দেখতে ভালো লাগবে এগুলো দিলে। এই দেখুন দিয়ে দিচ্ছি। তো তারপরে এই দেখুন চাল গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তো এবার আমি এই দেখুন যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম, গাজরের পুরটা আমি থেবলে থেবলে বড় করে এতে দিয়ে দেবো। এইভাবে থেবলে থেবলে দিয়ে দেবো এতে। পুরটা দিয়ে দিলাম, আবারও চাল গুঁড়ো দিয়ে দেবো। পুরো পুরটা ঢেকে দেবো চাল গুঁড়ো দেওয়ার পর। এই দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি দুটো সুতির কাপড় নিয়েছি, তো এই দেখুন সুতির কাপড় দুটো আগে ভিজিয়ে নেব। এই যে ঘরের বুকে আমি কোনো কাপড় টাপড় বাঁধবো না, আমি না বেঁধে করবো। চেপে নেবো জলটা, চেপে নেওয়ার পরে ভালো করে কাপড়টা ঝেড়ে নেব। এই দেখুন আমি কাপড়টাকে ভিজিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। তো এইবার আমি ভাপা পিঠের উপরে চাপিয়ে দেবো। যে চাল গুঁড়োটা দিলাম, এই দেখুন আমি চাল গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে তুলে নিয়ে এখন চাপা দিয়ে দেবো। এই দেখুন, আর এটা দেখি উদলে গেছে, দেখুন জলটা কতটা ভাপ উঠে গেছে। তো এবার আমি ভাপের মধ্যে দিয়ে দেবো, ঘোড়ার মুখে দিয়ে দেবো। এই দেখুন আমি ঘোড়ার মুখে দিয়ে দিচ্ছি। এবার কাপড়টা সরিয়ে চারিদিকে বেঁধে দেবো, ঘোড়াটার গলায় বেঁধে দেবো। এই দেখুন এইভাবে থাকবে, এটা আমি তুলে নেব। এই দেখুন এইভাবে। এই দেখুন তারপরে আমি এই যে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এবার হতে থাকুক, 2 মিনিট মতো জাল করে নেব। এই ভাপা পিঠাটা হতে খুবই একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা ওই ভাপা পিঠাটা হতে থাকুক, তা করতে করতে আবার আমি সাজিয়ে নেব। আবার আমি এইভাবে আমন আর বাদাম দিয়ে দেবো, আমন কাজু বাদাম আবারও দিয়ে দিয়ে আবার সাজিয়ে নেব। আবার চাল গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই দেখুন আবারও পুর নিয়ে থেবলিয়ে আবারও দিয়ে দেবো। এইভাবে পুরোটা থেবলে থেবলে দিয়ে দেবো। দেখুন এই পুরটা দিয়ে দিয়েছি মধ্যেখানে, আবারও চাল গুঁড়ো দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমি একইভাবে সেম সেম করে দেখুন আবার একটা বানিয়ে নিলাম। আগে যেরকম ভাবে বানিয়েছিলাম এখনো আবার সেরকম করে বানিয়ে নিলাম। তো ওটা নামিয়ে আবার এটা চাপা দিয়ে দেবো তখন। তো বন্ধুরা এবার আমি খুলে দেখবো ভাপা পিঠাটা হয়েছে কিনা। এই দেখুন হয়ে গেছে ভাপা পিঠাটা। এই দেখুন পুরোটাই মানে বেঁধে গিয়েছে, সব জমাট হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই দেখুন এই যে কাপড়টা চারিদিকে খুলে নিতে হবে। আমি এইভাবে তখন তুলে নেব। এই দেখুন, তো এই দেখুন আমি একটা ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। তো কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন। আর এই যে ইয়েগুলো দিয়েছে দেখুন, আমন বা বাদাম দিয়েছে, তো বাদামটা আমনটা কত সুন্দর লাগছে দেখুন। তো এই দেখুন আমি কলার পাতায় রেখে দিলাম। তো এইভাবে আবারও আমি বানিয়ে নেব। এই দেখুন কাপড়টা একইভাবে আবারও ঝেড়ে নেব। এই দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন আবারও আমি ঘোড়ার মুখে দিয়ে দেবো ভাপা পিঠাটা। তো এই দেখুন বন্ধুরা আবার আমি দিয়ে দিয়েছি, আবার আমি তুলে নেব প্লেটটা। তো এই যে আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব ভাপা পিঠেগুলো বানিয়ে নেবো, তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আবারও হয়ে গেছে, তো আবারও আমি ঢাকাটা খুলে দেবো। তো এই দেখুন
ভাপা পিঠাটা আবারও হয়ে গেছে, সব লেগে গেছে। এই যে কাপড়গুলো আবারও খুলে দেব। এই দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে পাউরুটির মতো লাগছে দেখুন। এটা আমি আবার রেখে দেবো। তো বন্ধুরা দেখুন তলাটা এটাও কত সুন্দর হয়েছে। তো এটাও আমি রেখে দিচ্ছি। তো এই দেখুন আবার আমি একইভাবে পুর দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এই দেখুন আবারও কাপড় চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন আবারও তুলে নিয়েছে। এটা আবারও চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এটা আমার লাস্ট হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি সব ভাপা পিঠেগুলো কত সুন্দর বানিয়ে নিলাম। আর যে তলায় দেখুন কাজু আর আমন্ড দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখতে একদম অপূর্ব লাগছে। এই দেখুন আরো বেশি ভালো লাগছে। শুধু এটাই আমার আমন্ডটা দেওয়া হয়নি, ফুরিয়ে গেছে, তার জন্য আর আমি বানালাম না। তো দেখুন শুধু কত সুন্দর হয়েছে। তা আপনাদের এখানে একটা ভেঙেও দেখাবো আর কতটা শুধু নরম স্পঞ্জ হয়েছে দেখুন। এই দেখুন শুধু নরম হয়েছে দেখুন, একদম তুলতুল করছে দেখুন, একদম পাউরুটি যেরকম হয় সেরকম লাগছে দেখুন। এই দেখুন একদম নরম তুলতুল করছে দেখুন, মানে এতটা মানে স্পঞ্জে হয়েছে ভেতরটা। তা আপনাদের এখানে একটা ভেঙেও দেখাচ্ছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছে কতটা শুধু স্পঞ্জ হয়েছে দেখুন। পাউরুটি যেরকম স্পঞ্জি হয় সেরকম একবার স্পঞ্জি হয়ে গেছে। এই দেখুন আবারও ভেঙে দেখাচ্ছে দেখুন, খুবই সুন্দর হয়েছে ভাপা পিঠাটা। শীতকালে ভাপা পিঠা না করলে একদম অসম্পূর্ণ থেকে যায়। তো বন্ধুরা শীতকালে একবার হলেও এইভাবে ভাপা পিঠা বানিয়ে দেবেন। তা আমি তো নারকেল পাইনি, আমি গাজরের পুর দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। ভেতরে পুরটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন ভেতরটা। তা শীতকালে ভাপা পিঠা না করলে কি হয়, একদম জমে যাবে। ভাপা পিঠা করবেন এইভাবে সকালে বা সন্ধ্যায় করবেন, খেতে একদম জমে যাবে। খেতে এত অপূর্ব লাগছে কি বলবো আপনাদেরকে। তো বন্ধুরা আমি ভাপা পিঠাটা কেমন ভাবে বানালাম তো অবশ্যই দেখলেন। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভাপা পিঠা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন।